রূপা কুকিং ব্লগে সবাইকে স্বাগতম। দেশ ও দেশের বাইরে সকল বন্ধুদের নমস্কার এবং সালাম জানিয়ে আর একটি ভিডিও শুরু করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমার বন্ধু হবেন। আজকে হচ্ছে বৃহস্পতিবার, নিরামিষ রান্না বাড়া, সেটা আপনাদের সাথে শেয়ার করব। রান্নাগুলো দেখতে থাকেন, আশা করি সবার ভালো লাগবে। প্রথমে রান্না করব নিরামিষ পাঁচমিশালি সবজি। নিরামিষ পাঁচমিশালি সবজি রান্না করার জন্য এখানে অনেক ধরনের সবজি কেটে ধুয়ে নিছি। সবজির মধ্যে নিয়ে নিছি পুঁই শাক, মিষ্টি কুমড়া, বেগুন, কাঁকরোল, আলু, ডাঁটা আর কাঁঠালের বিচি। এখন রান্নাটা বসাবো। গ্যাসটা ধরিয়ে দিছি, কড়াইতে দিয়ে দেবো তেল। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিছি শুকনো লঙ্কা ফোড়ন, দিয়ে দিচ্ছি তেজপাতা, এখন দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন। ফোড়ন হয়ে গেছে, এখন সবজিগুলো দিয়ে দেব। এখন সবগুলো সবজি দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দেব কাঁচা লঙ্কা। এর মধ্যে আমি শুকনো লঙ্কা দেবো না, শুধু কাঁচা লঙ্কা দিয়ে তরকারিটি রান্না করব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়া আর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়া। এখন সব কিছু ভালোভাবে কষিয়ে নেব। সব কিছু ভালোভাবে কষানো হয়ে গেছে, এখন অল্প পরিমাণ জল দিয়ে ঢেকে দেবো সিদ্ধ হওয়ার জন্য। এখন ঢাকনা খুলে দেখবো সবজিটা কতটুকু সিদ্ধ হলো। সবজিগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দেবো পরিমাণ মতন চিনি। নিরামিষের মধ্যে চিনি দিলে নিরামিষের স্বাদটা ভালো আসে। সবজিটা প্রায় হয়ে গেছে, নামানোর আগে দিয়ে দেবো ধনেপাতা কুচি। নিরামিষ পাঁচমিশালি সবজি হয়ে গেছে, এখন নামিয়ে নেব। নিরামিষ পাঁচমিশালি সবজি হয়ে গেছে, এখন তৈরি করব পুঁই শাক পাতার বড়া। পুঁই শাক পাতার বড়া তৈরি করার জন্য এখানে নিয়ে নিছি পুঁই শাক পাতা, নিয়ে নিছি কাঁচা লঙ্কা, লঙ্কা গুঁড়া, হলুদ গুঁড়া, লবণ, কালো জিরে, চালের গুঁড়া আর নিয়ে নিছি ময়দা। এখন সব কিছু ভালোভাবে মেখে নেব।
সব কিছু ভালোভাবে মাখানো হয়ে গেছে। কড়ার মধ্যে তেল দিয়ে দিচ্ছি, এখন বড়াগুলো দিয়ে দিব। এই যে এরকমভাবে একে একে বড়াগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো বড়া দিয়ে দিচ্ছি, এখন সুন্দর করে ভেজে নেব। বড়ার এক পিঠ ভাজা হয়ে গেছে, এখন বড়াগুলোকে উল্টে দিচ্ছি। বড়াগুলো লাল লাল করে ভেজে নিচ্ছি, এখন নামিয়ে নেব। পুঁইশাক পাতার বড়া আমার হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। এখন বড়া ভাজা তেলে ডাল ফোড়ন করে নেব। আগে থেকে এখানে বুটের ডাল লবণ হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম। ফোড়নের মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর তেজপাতা। দিয়ে দেবো এলাচ দারচিনি, দিয়ে দেবো পাঁচফোড়ন, থেতো করে রাখা আদা, ফোড়ন হয়ে গেছে, এখন ডালটা ঢেলে দেব। ডালটা দিয়ে দিচ্ছি। ডালের মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো অল্প পরিমাণ চিনি। বুটের ডাল হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। দেখলেনই তো বন্ধুরা, আজকে নিরামিষ 3 পদে রান্না বাড়া করলাম। রান্নাগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।